আল্লাহ নাকি পবিত্র কোরআনে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিরক্ষর নবী বলেছেন? মাআযাল্লাহ। এই এক বক্তারে আমি সাইজ করে দিয়েছি বাংলাদেশ, জানেন না? বেয়াদব বক্তা, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করেছে, আল্লাহর শানে বেয়াদবি করেছে। মা খাদিজার নামে যা বলেছে আমি মুখে আনতে পারবো না। কি বলেছে আমি বলবো না, আমি আমাকে দিয়ে বলি। আপনি বললেন আব্বাসির বউ ইনটেক না, নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথাটা কত জঘন্য কথা। এই কথা মা আয়েশা খাদিজার শানে কেউ যদি বলে, ওটা মুসলমান না কাফের? আমি তো কাফের বলাতে কিছু মৌলবী আবার আমার বিরুদ্ধে নামছে, কারণ কাফেরে কাফেরে মাসতুতু ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিরক্ষর বলেন নাই, নাবিয়্যিল উম্মি বলেছেন। উম্মি অর্থ নিরক্ষর নয়, অনেক অর্থ আছে, কিতাব পড়ো ভালো করে। মক্কাকে আল্লাহ বলেছেন উম্মুল কোরা। মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে, এই জন্য বলা হয় উম্মি। কি বলা হয়? দ্বিতীয় ব্যাখ্যা অনেকে করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মা আমেনার পেট থেকে পৃথিবীতে আসার পরে পৃথিবীর কোনো মানুষ থেকে কিছু শিখেন নাই, সরাসরি আল্লাহর কাছ থেকে শিখেছেন। এই জন্য রাসূলুল্লাহকে উম্মি বলা হয়। কোনো অবস্থায় নিরক্ষর বলার সুযোগ নাই, কারণ নিরক্ষরটা গালি অর্থে আসে। কি অর্থে? মূর্খ অর্থে। এইরকম শব্দ রাসূলুল্লাহর শানে ব্যবহার করা কুফর। কারণ ফতোয়া কাজী খানে এসেছে, ইন্না ইস্তিগফাফাল আম্বিয়াই কুফরুন। নবীগণের শান খাটো হয় এই রকম কথা বলা কুফরি। আর যিনি সকল নবীগণের নবী, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার শান খাটো করে কথা বলা কুফরি ছাড়া তো আর কিছুই হতে পারে না। এক ভাই প্রশ্ন করেছেন, কদম বুসি জায়েজ কিনা? আর কদম বুসি বুঝেন কিনা, এটা হলো কথা। কদম বুসি হলো মুখ দিয়ে পায়ে চুমা দেওয়া। এটা কি কদম বুসি? এটা আমরা সমর্থন করি না, কারণ মানুষ ঠোঁট দিয়া পায়ে চুমা দিতে গেলে সাজদা করে বসে থাকবে, বুঝেন নাই? এটার নিয়ম হলো গায়াতুল আওতারে আছে, বাবা মা উস্তাদ যদি উপরে বসে, বুঝেন নাই, মাথা নত না হয়, পাও টেনে চুমা দেওয়া যায়, তাহলে জায়েজ। এই সুযোগ আছে আমাদের? না, নাই। কথা বলে না, নাই। তো কদম বুসি যদি জায়েজ হয়, আমরা হাতে যে বুসি দেই এটা তো জায়েজ হবেই। কদম বুসি যেখানে না জায়েজ না, হাতে বুসা দেওয়া তো জায়েজ হবেই, মাথা সোজা রেখে। আদাবুল মুফরাদ হাদিসের কিতাবে, আদাবুল মুফরাদ হাদিসের কিতাবে বুখারী রওয়ায়াত করেছেন। কিন্তু আপনি যদি পীর বা উস্তাদের কদম বুসি করতে চান, সতর্ক থাকতে হবে, মাথা সোজা রাখতে হবে। হাত দিয়ে করে নিলেন, তাতে কোনো দোষ নাই। আর যে আসল কদম বুসি চান, তো মাথা যাবে না, পাও টেনে করবেন। এও তো সমস্যা হবে, যদি পিসাব লুঙ্গি পরে থাকে, পাও টানেন, লুঙ্গি খুলে যাবে। এই ঝামেলা যাওয়ার দরকার নাই, পারলে হাতে করে, পারলে গায়ে বানা জানাজা জায়েজ কিনা? না, এটা জায়েজ না। কিছু আমল আল্লাহ রাসূলের জন্য খাস ছিল, সেটা হাদিস, সেটা সুন্নত না। আমাদের অনুসরণ করতে হবে রাসূলুল্লাহর সুন্নত, আর হাদিসগুলো বিশ্বাস করতে হবে। পার্থক্য কি? প্রত্যেকটা সুন্নত হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নত নয়। কথা বুঝতে পারছেন? এখানে উমুম ও খুসুসের সম্পর্ক আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বানা জানাজা পড়েছেন বাদশা নাজ্জাশীর। তিনি মারা যাওয়ার পর মদিনা মুনাওয়ারা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর জানাজা পড়েছেন গায়বানা। এটা আল্লাহ রাসূলের জন্য খাস ছিল, আমরা পারবো না। কারণ জানাজার জন্য শর্ত হলো মাইয়াত উপস্থিত হওয়া, জানাজার জন্য শর্ত হলো মাইয়াতকে সামনে রাখা, জানাজার জন্য শর্ত হলো মাইয়াতকে দেখা। আমি তিনটা কেন বললাম? শুধু মাইয়াত দেখলেই জানাজা চলবে না। এখন তো আবার স্কাইপিতে দেখানো হয়, কারণ মানুষ মারা গেছে আমেরিকা, স্কাইপিতে ধরলো, আপনার জানাজা পর্যন্ত হবে না, মাইয়াত উপস্থিত হতে হবে। এখন আমরা যাদের গায়বী জানাজা পড়ি, তারা কি উপস্থিত হয়? আমরা কি দেখি? উমদাতুল কারি বুখারী শরাতে এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাজ্জাশীর জানাজার নামাজ পড়েছেন, আবিসিনিয়া থেকে মাটি সহ
নাজ্জাশীর লাশকে হযরত জিবরিল তুলে ধরছেন। মদিনা মুনাওয়ারা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে জানাজার নামাজ পড়িয়েছে। এই জন্য এটা আল্লাহ রাসূলের জন্য খাস ছিল, আমাদের জন্য এটা আমল করা চলবে না। মহিলাদের জামাতে নামাজ পড়া মাকরুহ, পরিষ্কার হানাফি ফাতাওয়ার কিতাব জাওহারাতুন নাইয়ারাতে এসেছে, খুরুজুল মারআ লিহুদুরিল জামাআতি মাকরুহ, মহিলাদের জামাতে উপস্থিত হবার জন্য মসজিদে যাওয়া মাকরুহ, মহিলারা ঘরেই নামাজ পড়বে, সেটাই সুন্নাত এবং উত্তম। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা জান্নাতি কিনা? বেশক বিনা দলিলে আমি বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মা আব্দুল্লাহ ও আমেনা নাজাতপ্রাপ্ত বেহেশতি এবং জান্নাতি। তারা মুমিন ছিলেন কি ছিলেন না এটা নিয়ে অনেক মতবিরোধ মুহাদ্দিসরাও করেছেন, কিন্তু তারা কাফের ছিলেন এইরকম কথা পৃথিবীর কোনো মানুষ বলে নাই। কেউ যদি বলে রাসূলুল্লাহর বাবা মা কাফের ছিল, কোরআন হাতে নিয়ে আল্লাহর কসম করে বলি সে কাফের। কারণ কাফের বলা কাউকে গালি দেওয়া। আপনি যদি আমার বাবাকে কাফের বলেন আমি কি কষ্ট পাবো না? রাসূলুল্লাহর বাবা মাকে যদি কাফের বলা হয় রাসূলুল্লাহ কষ্ট পাবেন না? এই কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আল্লাহ তার রাসূলকে কষ্ট দেয় তাদের উপর আল্লাহ লানত, চিরকাল তারা জাহান্নামে জ্বলবে। অতএব রাসূলুল্লাহর বাবা মা মুমিন ছিলেন কি ছিলেন না সেটা নিয়ে মতবিরোধ ছিল, কিন্তু রাসূলুল্লাহর বাবা মা কাফের ছিলেন এই কথা কোনো মুসলমান বলতে পারে না। 3, রাসূলুল্লাহর বাবা মার ক্ষেত্রে সহিহ হাদিস এসেছে বাইহাকিতে, ইমাম বাইহাকি রওয়ায়াত করেছেন আল্লাহ রাসূলের পিতামাতা হযরত আব্দুল্লাহ ও হযরত আমেনাকে আল্লাহ কবর থেকে জীবিত করেছেন এবং নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে আব্দুল্লাহ ও আমেনা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। এই ব্যাপারে আল্লামা কাস্তালানী মাওয়াহিবুল লাদুনিয়াতে অনেকগুলো দলিল এনেছেন। মূলত আল্লাহ রাসূলের বাবা মার যুগটা ছিল জামানুল ফাতারা, তখনও আল্লাহ রাসূলের বেসাত হয় নাই। কুফরের জন্য শর্ত হচ্ছে ঈমানকে অস্বীকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যখন ঘটে নাই, কথা বলে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেসাত বা রিসালাতের আগে ওনার বাপ মা বিদায় নিয়েছেন, ওনারা ঈমান পান নাই, অতএব কুফরও হয় নাই। আর সকল ইতিহাসবেত্তা একমত রাসূলুল্লাহর বাবা মা জাহিলি যুগেও কখনো মূর্তি পূজা করেন নাই, মদ পান করেন নাই, জেনা ব্যভিচার করেন নাই, বরং তারা হযরত ইব্রাহিমের কিছু আমল দ্বীনে হানিফ হিসেবে করতেন। দেখেন এই বক্তা মৌলবীগুলো ওয়াজ করে মানুষকে জান্নাতে পাঠাবে না জাহান্নামে? তাই তো হচ্ছে। এক বক্তার বক্তব্য, আপনারা বক্তার নাম আমার কাছে দিবেন না, এই বক্তাদের নাম আমি নিলে এদের কেউ চিনে না, সবাই চিনতে থাকে, জিরো হিরো হয়, বক্তার নাম আমার কাছে দিবেন না। এক বক্তা নামের তক্তা বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কথা নাকি কোরআনে নাই। এই বক্তা কোরআনও পড়ে নাই, হাদিসও পড়ে নাই। এই কোরআনে আল্লাহ বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনগণের নিকট জীবনের চেয়ে প্রিয়। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা কোরআনে আছে না নাই? 2, সহিহ আল বুখারী প্রথম খণ্ড কিতাবুল ঈমান হাদিস নাম্বার 25, রাসূলুল্লাহ বলেছেন সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। আল্লাহ রাসূল বলেছেন 3টি বৈশিষ্ট্য যার মধ্যে একত্রিত হলো সে ঈমানের স্বাদ লাভ করলো। তার প্রথমটি হলো যে ব্যক্তির নিকট আল্লাহ ও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল কিছুর চেয়ে অধিক প্রিয় হব। তাহলে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কথা আল্লাহর ভালোবাসার সাথে কোরআনে হাদিসে আছে না নাই? এই বক্তা যে কথা বলতেছে ঈমান নষ্ট করতেছে কিনা? ঈমান নষ্ট করতেছে কিনা? একটা ডাক্তারের হাতে রোগী মরে গেলে জনগণ যে হসপিটাল ভেঙে ফেলে, ডাক্তারের ফাঁসি চায়, ডাক্তার রোগীকে মারছে, কিন্তু বক্তা তো জঘন্যভাবে ঈমান নষ্ট করে মানুষকে জাহান্নামে পাঠাচ্ছে। এই বক্তারে তোমরা কেমন করে দাওয়াত করো? উচিত হয় দাওয়াত করা? বাস হয়ে গেছে। আরো একজন এত প্রশ্ন করেন, প্রতিটা প্রশ্নের জন্য সামনে দিকে কমিটি 500 টাকা করে রাখবে। দেখুন
আরেকটি প্রশ্ন এসছে, এক জাহেল মৌলবী এমন মন্তব্য করেছে, আমি মুখে নিতে পারবো না, ইয়া নবী সালামু আলাইকা, এটা একটি পবিত্র বাক্য কালাম, এটাকে যদি নাপাক বা খারাপ জিনিসের সাথে কেউ তুলনা করে তৎক্ষণাৎ তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে কাফের ও মুরতাদে পরিণত হয়ে যাবে। আল্লাহ পাক এইরকম ভণ্ডামি থেকে আমাদেরকে নাজাত দিন, আমাদেরকে রক্ষা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মসজিদে কি দ্বিতীয়বার জামাত করা যাবে? যাবে। মসজিদ ৮ প্রকার। কয় প্রকার? কয় প্রকার? যেমন মসজিদুল বাইত, মসজিদুল সুক, মসজিদুল তারিক, মসজিদুল হাই। যার মসজিদে দ্বিতীয়বার জামাত করা যাবে কিনা, কিন্তু ইখতিলাফের পর শেষ সিদ্ধান্ত বা মুফতাবিহি কওল, যেই মতের উপর ফতোয়া, তা ফতোয়া আলমগীরিতেও আছে, ফতোয়া শামীতেও আছে। ইয়াজুজু তাকরারুল জামাআ ফি মসজিদিন জামিইন বিইখতিলাফিল মাওয়াদি। জামে মসজিদে স্থান পরিবর্তন করে করে একাধিক জামাত করা জায়েজ। কথা বুঝেন নাই? আবার বলছি, জামে মসজিদে স্থান পরিবর্তন করে করে একাধিকবার জামাত করা জায়েজ। ওয়া আলাইহিল ফাতাওয়া, শামিয়ার আলমগীরিতে আসছে এই মতের উপর ফতোয়া। তাহলে জামে মসজিদে একাধিক জামাত করা যাবে না? যাবে না। শর্ত কি? প্রথমবার ইমাম যেখানে দাঁড়িয়েছে দ্বিতীয়বার ইমাম দূরে দাঁড়াবে, তৃতীয়বার আরেকটু দূরে, তারপর আরেকটু দূরে। কথা বুঝতে পারছেন? মানিকগঞ্জ জেলার কোন এক দরবারে যারা জৌনপুরের খলিফা দাবি করে, অথচ তাদের দরবারে নারী পুরুষ একত্রে গান গায়, এটা জৌনপুরের খলিফা না, এটা বেদাতি তরিকা, এর সাথে জৌনপুরের কোনো সম্পর্ক থাকতে পারে না।